আজকে আমাদের কোর্সে হলো কীভাবে আমরা রিপোর্টিং ইয়েতে যাবো আর কি, রিপোর্টিংগুলো কীভাবে করবো আর কি। সো আজকে টপিক্সে যাওয়ার আগে আমাদের লাস্ট টাইম দুইটা টপিক্স বাকি ছিল, পাইভট টেবিল, শর্টিং, ফিল্টারিং, এই দুইটা জিনিস বাকি ছিল। তো এইটা আমরা একটু আলোচনা করে দিই না। পাইভট টেবিলটা দেখেন, পাইভট টেবিলে আমরা কীভাবে ডাটা এক্সট্রাকশনে কাজ করব। ধরেন এটা একটা টেবিল আছে, তাই না? এক্সেল টেবিল। তো এক্সেল টেবিল হোক আর এটা নর্মাল এক্সেল ফাইল হোক, একই কথা। আমরা এটা একটা পাইভট টেবিলে রূপান্তর করলে আমাদের তথ্য অনেক ক্ষেত্রে রিপোর্টিংয়ের ক্ষেত্রে সুবিধা হবে। তো আমরা একটা পাইভট টেবিল তৈরি করি। হ্যাঁ, তো পাইভট টেবিল তৈরি করা খুবই সহজ। ইনসার্ট ট্যাবে যাব আমি। ইনসার্ট ট্যাবে যাই, পাইভট টেবিলে ক্লিক করলে দেখেন আমাদের একটা পাইভট টেবিল তৈরি হয়ে গেছে। সো এটা যে রেঞ্জটা নিছে অটোমেটিক্যালি রেঞ্জটা নিবে। আমরা ম্যানুয়ালেও দিতে পারি, জাস্ট আমরা প্রথমে অটোমেটিকটা দেখি। সো অটোমেটিক রেঞ্জটা দিচ্ছে, এটা যেহেতু টেবিল, সো রেঞ্জটা দেখাচ্ছে অ্যাকচুয়ালি এই E4 থেকে I19 এটা দেখাচ্ছে এভাবে, কিন্তু এটা অ্যাকচুয়ালি শুরু হয়েছে হেডার থেকেই। ঠিক আছে, এরপরে এটা হলো রেঞ্জ। ঠিক আছে, সো যেহেতু টেবিল এটা পুরোটা, তো টেবিলের রেঞ্জ হলো এই পুরোটার রেঞ্জ, এই জন্য এটা টেবিল নাম চলে আসছে। এরপর আমার কি বলছে যে ইউজ অ্যান এক্সটার্নাল ডাটা সোর্স, অর্থাৎ আমি যদি এক্সটার্নাল ডাটা সোর্স ইউজ করতাম, এইটা ইউজ না করে তখন আমি এটাতে ক্লিক করতাম। তো সাধারণত এটা আমরা কখনো করি না, আমরা এই টেবিল থেকে এইভাবেই নেই। পরবর্তী দরকার হলে সেটাকে আমরা এক্সপোর্ট করে দিই বা কাট করে দিই বা কপি করে অন্য জায়গায় নিয়ে যাই। তারপরে দেখেন কি আছে, বলছে যে চুজ হোয়ার ইউ ওয়ান্ট টু পাইভট রিপোর্ট টু প্লেস, অর্থাৎ আমি পাইভট টেবিলটা কোথায় প্লেস করতে চাই। ঠিক আছে, সো এটা বলছে নিউ ওয়ার্কশিট, আর আরেকটা বলে এক্সিস্টিং ওয়ার্কশিট। সো নিউ ওয়ার্কশিট দিলে আমার একটা নতুন একটা ওয়ার্কশিট এখানে তৈরি হবে। দেখা যাচ্ছে না নিচের দিকে যে এগুলো আছে, এখানে আর একটা ওয়ার্কশিট তৈরি হবে। আর আমি যদি এটা এক্সিস্টিং ওয়ার্কশিট দেই, অর্থাৎ এই ওয়ার্কশিটের মধ্যেই আমার এটা রিপোর্টিংটা শো করবে। সো আমি একটা নতুন ওয়ার্কশিট দিই প্রথমে, তারপর আমরা এক্সিস্টিং ওয়ার্কশিট দেখব। তো ওকে দিলাম। দেখেন এখানে সাথে সাথে কী হলো, একটা শিট নতুন ওয়ার্কশিটে চলে আসলো। ঠিক আছে, এবং এই পাশে দেখেন এই ডাটা টেবিলের ফিল্ডগুলো চলে আসছে। আমি একটু বড় করে নেই, তাহলে দেখতে সুবিধা হবে। এক সেকেন্ড। হ্যাঁ, আজকে তো ক্লাস 12 তাই না? আজকে ক্লাস 13। 13। হুম, সো দেখেন এখানে পাইভট টেবিলের একটা ফিল্ড আসছে, আর এই যে পাইভট টেবিলের যে কন্টেন্টগুলো ছিল, মানে হেডারগুলো ছিল, এই হেডারের নামগুলো এখানে দেখাচ্ছে। সো আমরা চাইলে এটাকে এভাবে ড্রাগ করে এদিকে নিয়ে আসতে পারি। ঠিক আছে, দেখার সুবিধার্থে। এবং এটাকে বড় করে দিলাম, ওকে, বা ছোটো করে দিলাম, এরকমভাবে এটা সরানো যায়। তো এই যে দেখেন এই নাম, এই যে এগুলো চলে আসছে, এগুলো হলো বলি আমরা ফিল্ড বা কলাম নেম। আমরা আগের ইয়েতে যাই, দেখেন এখানে কোম্পানি নেম, ইয়ার, মান্থ, সেলস কোয়ান্টিটি, প্রাইস, এখানেও এই নামগুলো দেখেন এভাবে চলে আসছে। দেন এখানে 4টা ফিল্ড আছে। ঠিক আছে, ফিল্টার মোড, কলাম, ভ্যালু, রো। সো আমরা সাধারণত রিপোর্টটা কীভাবে করি বা আমরা কীভাবে এগুলো প্লেস করি। ধরুন আমরা কোম্পানি নেমটা আমরা রোতে দেখতে চাই, অর্থাৎ এভাবে নিচে নিচে কোম্পানি নেম থাকবে। তাহলে আমরা করবো কি, কোম্পানি নেম এভাবে ক্লিক করলেও অটোমেটিক রোতে যাবে, অথবা আমরা ড্রাগ করতে পারি, এভাবে ড্রাগ করে এখানে দিতে পারি। ঠিক আছে, সো দেখেন কোম্পানি নেমগুলো চলে আসছে। এরপরে বলতেছে ইয়ার।
সো ইয়ারটা আমি দিলাম, সাম অফ দ্য ইয়ার চলে আসছে। ইয়ারের আমার তো যোগ করার দরকার নাই, তাই না? তো ইয়ারটা আমরা কী করব, এটাকে আমি ডাক করে এখানে নিয়ে গেলাম, এটা আমার নিচে নিচে আসলো। ঠিক আছে, আচ্ছা, এটা চাইলে আমি কলামেও নিতে পারি, এভাবে কলাম নিলে এভাবে মানটা এভাবে ইয়ারটা এভাবে আসবে। ওকে, তো আমরা আপাতত একটা ফর্ম্যাট দেখাই, তারপর আমরা আরও ভিন্ন ভিন্ন ফর্ম্যাটে দেখব। তো আমরা কলামটাকে আমরা রোতে রাখলাম, ঠিক আছে। দেন আসছে মান্থ। সো মান্থটাকে আমি এই অটোমেটিক্যালি রোতে আসে নর্মালি, তো আমরা চাইলে অন্য নিতে পারি। তারপর আছে কি সেলস কোয়ান্টিটি। সো সেলস কোয়ান্টিটি আমার সাম দরকার, যেহেতু এটা একটা মোটামুটি এক্সেল বা কম্পিউটার নিজে একটা বুদ্ধিমান একটা যন্ত্র। সো যখনই সে নাম্বার পায় তখনই তাকে আসলে যোগ করার মতো করে নিয়ে নেয়। আচ্ছা, তারপর একটা কি আছে, প্রাইস। এটাকে দেখেন আমার এখানে নিয়ে আসছে। এখন এই জিনিসটা দেখতে আমরা বিভিন্ন লুকেটিভে আনতে পারি, মানে আমরা যেভাবে চাই সেভাবে আনতে পারি। তো এইটা দেখেন, এটা নিচে নিচে আছে, তাই না? তো প্রথমত আমি চাই যে এই যে নাম্বারটা, ইয়ারটা আমার এখানে চলে আসুক, মানে আরেকটা কলামে আসুক, এভাবে না থেকে। তো এটা আমরা কি করতে পারি, এখানে ক্লিক করব, ক্লিক করে আমি ফিল্ড সেটিংয়ে যাব। আচ্ছা, আপনারা কি সবাই আমার সাথে করতেছেন? এটা তো আগে চলে গেছে তো এই তো বুঝতে পারছি আচ্ছা, না। আগে চলে গেলেও সমস্যা নেই, আপনি ব্যাক আমি করি, আমার সাথে করেন। এই যে ইউনিক ডাটা, হ্যাঁ, হ্যাঁ, সে ইনসার্টে গিয়ে ইউনিক ডাটাতে আপনি এটাতে সিলেক্ট করে বা এটার উপরে রাখেন কার্সারটা, ক্লিক করার পরে ইয়েতে যান, ইনসার্টে যায় পাইভট টেবিলে ক্লিক করেন। এরকম পাইভট টেবিলে একটা বক্স আসবে, এরকম আসছে। আসছে তো না। ওকে, দেন নিউ ওয়ার্কশিট আছে, তো নিউ ওয়ার্কশিটে ওকে দিয়ে দেন, নিউ ওয়ার্কশিটে চলে যাবে। পাই তো খুঁজে পাচ্ছি না। কোনটা পাচ্ছেন না খুঁজে? পাই পাইভট, পাই না ভাই। আই বোর্ড হ্যাঁ, পাইভট, PIVOT। ইনসার্ট ট্যাবে পিভটের, যান, হ্যাঁ, হ্যাঁ পেয়েছি পিভটের। পিভট টেবিল, হ্যাঁ পিভট টেবিল বা পাইভট টেবিল একই, উচ্চারণ ভিন্ন ভিন্ন বলি আমরা আসলে। হ্যাঁ পেয়েছি। তো এটা ক্লিক করেন, পিভট টেবিল, হ্যাঁ পিভট টেবিল আসছে। ওকে দেন, দেখবেন নতুন ডাটাবেজে এইভাবে আসবে। প্রথমত এটা আমি তুলে দিই, তাহলে জিনিসগুলো এরকম আসবে আপনাদের, তাই না? এরকম আসছে। আর টেবিলটা এটা আসছে আপনাদের কীভাবে, এভাবে আসছে, তাই না? মিলছে আমার তো করে। ওকে, আমি যেটা করছি এইটাকে আমি একটু ড্রাগ করে এভাবে নিয়ে আসছি মাঝখানে আমার দেখতে সুবিধার জন্য, ঠিক আছে? এবার টেনে বা ড্রাগ করে আমি এভাবে নিয়ে আসতে পারি। আবার ডাবল ক্লিক করলে জায়গা মতো চলে যাবে। ড্রাগ করে নিয়ে আসলাম, এটার উপর ডাবল ক্লিক করলাম, আবার জায়গা মতো চলে গেল, ঠিক আছে? সো এবার এই নামগুলোর উপরে ক্লিক করে দেন, কোম্পানি নেম চলে আসছে রোতে, দেখেন ইয়ারটা ভ্যালুতে চলে যাবে কারণ নাম্বার। আমরা এটাকে ড্রাগ করে আবার নিচে এদিকে নিয়ে আসতে পারি, ঠিক আছে? তারপর মান, কোম্পানি নেম ইয়ার এগুলো তো আসেনি। কোম্পানির নেম আর এই যে এইটাতে আসে নাই, এই যে এই টেবিলটাতে আসে নাই, এই যে দেখেন আমার ডান দিকে ইয়ের দিকে তাকান, এরকম আসছে। সার্চ ফিল্টার কলাম সার্চ ফিল্টার কলাম, হ্যাঁ ঠিক আছে। তো ইয়ার তারপরে সেলস কোয়ান্টিটি এগুলো তো আসে না, এটা আপনি এই পাইভট টেবিলের লেখাটার উপরে এই যে দেখেন তো এরকম চার মাথা এরকম আসে কিনা, হ্যাঁ এসেছে, এটা ড্রাগ করে মাঝখানে নিয়ে আসেন, আপনার দেখতে সুবিধা হবে। নিয়ে আসলাম। আনছেন?
এখন এখন জি। বলেন, এখন পিকচারটা কেমন আছে বলেন, এরকম আছে? পিকচার আপনার মতোই আছে, কিন্তু ওই বক্স আকারে কোম্পানি নেম ইয়া এগুলো আসে নাই? না। আচ্ছা, এগুলো কেন আসে নাই? এরকম না, এরকম তো হওয়ার কথা না। এরকম আছে? জি। আচ্ছা, বুঝতে পারছি। তাহলে যে, হ্যাঁ, এখন এসেছে। আচ্ছা এখানে ক্লিক করে এইভাবে দিয়ে দেন, তাহলে চলে আসবে। Thank you. ঠিক আছে। সো দেখেন, আমরা কোম্পানি নেম ক্লিক করলাম, এটা চলে আসলো। ইয়ার ক্লিক করলাম, ইয়ারটা ভ্যালুতে চলে যায় বা কলামে চলে যাবে অ্যাকচুয়ালি। সো এটাকে আমরা ড্রাগ করে এভাবে এখানে নিয়ে আসবো। ঠিক আছে। মান্থ এটা নিচে চলে আসছে, সেলস কোয়ান্টিটি সাম চলে গেল, প্রাইস সামে চলে গেল। এক সেকেন্ড, হ্যাঁ, ঝড় আসতেছে। ওকে, আসছে সবার আপনাদের এটা এরকম? জি। ওকে, দেন আমরা এটাকে আমরা একটু মানে অন্যভাবে আনতে যাচ্ছি আর কি, ভিন্ন ভিন্নভাবে আমরা এগুলো আনতে পারি। সো আমরা এটাকে ক্লিক করলাম, প্রথম নামটাতে ক্লিক করলাম। এখানে দেখেন অনেকগুলো কপি, ফরম্যাট সেল, রিফ্রেশ, হ্যাঁ, শর্টিং, ফিল্টারিং, সাবটোটাল, অনেকগুলো আসছে, তাই না? এক্সপ্যান্ড, কল আপস আসছে, তারপরে গ্রুপ আনগ্রুপ আসছে, মুভ আসছে, হ্যাঁ, তারপরে রিমুভ আসছে, হুম, তারপরে ফিল্ড সেটিং। সো এইখানে আমরা আরও কী কী আছে দেখতে পারি। তো প্রথমে দেখেন আছে কি সাবটোটাল অ্যান্ড ফিল্টার। সাবটোটাল মানে হলো যে এই যে যে দেখেন কি হয়েছে, এবিসি লিমিটেড, এখানে কি হয়েছে, একটা সাবটোটাল হয়েছে না একটা, যেমন এবিসি লিমিটেডের আন্ডারে যেগুলো ছিল এগুলোর একটা নিয়ে এখানে একটা সাবটোটাল হয়েছে। যেমন অ্যাকচুয়ালি কোড হলো জানুয়ারি 230, এই জানুয়ারির সাবটোটাল হলো 230, এইটার সাবটোটাল আবার এটা। যেখানে একাধিক আছে, তো একাধিকগুলো যদি আমি দেখতে চাই, তো দেখেন একাধিক আছে কোনটাতে, যেমন এটা প্রোডাক্ট বি। সো প্রোডাক্ট বির ক্ষেত্রে দেখেন, হ্যাঁ, প্রোডাক্ট বির ক্ষেত্রে দেখেন এখানে ফেব্রুয়ারি, এইটা মানে এইটা আর এইটা যোগ হয়ে এই 530 হয়েছে। ঠিক আছে। সো এটা আমরা কি করতে পারি, সাবটোটালটা ফিল্ড সেটিং থেকে আমরা দেখি, এই সাবটোটালের এটা আমরা কি করতে পারি, বাদ দিয়ে দিতে পারি অথবা কাস্টম করতে পারি। কাস্টম মানে আমি সাব টোটাল করবো না, সাম করবো, অ্যাভারেজ, মিনিমাম, এগুলো আমরা অনেকগুলো আছে নিচে নিচে দেখবেন, এইটা আমরা এটা করবো কিনা। ঠিক আছে। সেখান থেকে আমরা যেমন একটা সিলেক্ট করতে পারি। আর আরেকটা হলো কি বলছে যে নান, মানে আমি সাব টোটাল চাই না, তাহলে নান দেবো। আর আরেকটা হলো সাব টোটাল চাই, তাহলে অটোমেটিক। ঠিক আছে। আচ্ছা, আমরা আপাতত সাব টোটাল চাই। তারপরে একটা বলো কি লে ওয়ার্ড বা প্রিন্ট, এইটাতে কী বোঝাচ্ছে দেখেন, শো ইন টেবিল ইন আউটলাইন ফর্ম, মানে আউটলাইন ফর্ম বলতে এই যে এভাবে জিনিসটা আসবে আর কি, ডিসপ্লে লেভেল ফ্রম দ্য নেক্সট লেভেল অ্যান্ড ডিসপ্লে সাবটোটাল অ্যাট দ্য টপ। ওকে, এরপরে দেখেন কি বলছে, আমি যদি এভাবে না চাই, আমি যদি টপ তুলে দেই, তখন কী হচ্ছে দেখেন, এই যে সাবটোটালটা নিচে চলে আসলো। ওকে, আচ্ছা, এটা গেলে একটা সিস্টেম। আরও আছে, আমাদের তো সাথে সাথে এরকম আসছে না। ওকে দিতে হবে, তো ওকে দিলে না আসবে। ও, ওকে দিতে হবে। সো এটা গেলে একটা। আচ্ছা, আরেকটা বলছে কি ডিসপ্লে লেভেল ফ্রম দ্য নেক্সট ফিল্ড ইন সেম কলাম, তার মানে এই কলামের মধ্যে কিন্তু এটা আসছে। এখন আমি যদি এটা তুলে দেই,
তখন আমাকে অন্য একটা সিলেক্ট করতে হবে অ্যাকচুয়ালি। এটা দিলে কিছু আসে অটোমেটিক ডানে আসে এবং এটা নিচে আসে। আরেকভাবে আমরা আনতে পারি, সেটা হলো কি দেখেন, যদি আমরা এভাবে দিই লেআউট দেয়া শো আইটেম লেবেল ইন টেবুলার ফর্ম, মানে টেবিলের মতো করে জিনিসটা আসবে, তখন আমরা কি করব, এটাতে ক্লিক করব। সো এটা ক্লিক করলে অটোমেটিক্যালি এই দুটো চলে যায়। তো এটা কী হবে দেখেন, আচ্ছা এটা তো আসলে উপরে হওয়ার কথা ছিল, এটা নিচে হয়েছে কেন? ফিল্ড সেটিং, আচ্ছা আমরা একটু আবার ইয়েতে যাই না, এটা যদিও এই 19টা আসলে এখানে হওয়ার কথা ছিল, এখানে দেখাচ্ছে। ওকে, কেন দেখাচ্ছে এখানে? এটাই হয়েছিল না? আচ্ছা, তো আমরা যদি এটাকে, ও জানুয়ারিটা তো আবার এদিকে চলে আসছে। আমরা এটা দিই, দেখি এটা কী হয়। আচ্ছা এটা চলে গেল। হ্যাঁ, ওই যে প্রথমে যে একবার করছিলাম এই জন্য ওটা নিচ্ছিল না, এখন আবার নতুন করে দিলাম, নিয়ে নিব। নিচ্ছিল না কেন বলতো, কারণ এখানে আমরা প্রথমে ফিল্ড সেটিংটা করছিলাম, সেইখানে এইটাকে আমরা প্রথমে ডানে নিয়ে আসছিলাম, মানে আমি টেবুলার ফর্মে আনিনি, বাট এইগুলো তুলে দিয়েছিলাম, যার কারণে কী হয়েছিল, এটা এই নিচের লাইনে চলে আসছিল। হ্যাঁ, এখন আমি আবার যখন এটা দিলাম, ওটা অটোমেটিক্যালি নিচ্ছিল না। হ্যাঁ হ্যাঁ, অটোমেটিক নিচ্ছিল না। তো আমি যদি এটাকে আগের ফর্মেটে আনতে চাই, তখন আমরা কি করব, এইটাকে আমরা একটু ক্লিয়ার করে আগেটায় যাই। আচ্ছা এটা কেন, আচ্ছা এই যে দুটা ক্লিক করে দিচ্ছি, তাহলে আমার আগের জায়গায় চলে আসলো। দেন আমি আবার একটু চেঞ্জ করে লেভেলটাকে এই ডাইরেক্ট টেবুলার ফর্মে দিলাম, তখন আবার এটা উপরের কলামে চলে গেল। পার্থক্যটা বুঝতে পারছেন আপনারা? জি না। আচ্ছা আপনারা আপাতত এইভাবে শিখেন। ধরেন আমরা এই ডান দিকের কলামে এই 19টা চাচ্ছি, ঠিক আছে? তখন আমরা কীভাবে করব, আপনারা এটা ক্লিক করেন, এই এবিসি লিমিটের উপর ক্লিক করেন, ক্লিক করে ফিল্ড সেটিংয়ে যান, গেছেন? জানতে পারছি আমরা? হুম, ফিল্ড সেটিং কি গেছি আমরা, জানতে পারছি? আমার কথা শোনা যাচ্ছে? জি শুনতে পাচ্ছি। হ্যাঁ, এটাতে ফিল্ড, এইটাকে আমি পাইছি। হ্যাঁ আচ্ছা এটা পেয়েছি। ওকে, তাহলে এখান থেকে অটোমেটিক থাকুক, এই লেআউট অ্যান্ড প্রিন্টে যান। যান, এখানে এইটা ক্লিক করেন, শো আইটেম লেবেল ইন টেবুলার ফর্ম। জি ওইটাই ক্লিক করেছি। ওকে দেন, ওকে দেন, এবার দেখেন এটা এবার চলে আসছে। হ্যাঁ আচ্ছা, সেমভাবে যদি আমরা জানুয়ারিটাকে এইভাবে আনতে চাই, তাহলে কী করব? এটা দিয়ে তো একটা পরিবর্তন আসলো, কি পরিবর্তন এটা বুঝতে পারিনি কিন্তু। কেন আপনি, মানে এইটা নিচে নিচে আসতেছিল, এটা এরকম ছিল, আর এখন এটা এরকম হলো, মানে আরেকটা কলামে গেল বিষয়টা। এটা প্রেজেন্টেশন চেঞ্জ হচ্ছে জাস্ট, আর কিছু না। আপনাকে তথ্যটা দেখতে সুন্দর, বা আপনি প্রেজেন্ট যখন করবেন তখন তো সেটা আপনার আসলে
তথ্যগত দিক থেকে হতে হবে, আন্ডারস্ট্যান্ডেবল হতে হবে। যখন আপনি এভাবে ছিল তার থেকে এখন কি আরও বেশি সুন্দর হয়েছে না? দেখেন এখানে যখন ছিল যে জিনিসটা নিচে যে কলামটার থেকে আপনার এভাবে কি দেখতে আরও জিনিসটা আরও ক্লিয়ার না? বা যদি আমরা এইটাকেও এই জানুয়ারিটাকে যদি আমরা ডান থেকে নিয়েছি তাহলে আরও জিনিসটা ক্লিয়ার হয় অ্যাকচুয়ালি। দেখেন জানুয়ারিটা ডান দিকে জিনিসটা আরও ক্লিয়ার হলো। এখন বিষয়টা হলো যে 19-এর টোটালটা আমার দরকার আছে কিনা, ঠিক আছে? প্রশ্ন হলো এটা। এখন 19-এর টোটাল যদি দরকার না হয় আমার, তখন আমি কি করব? তো আমি টোটালটা তুলে দেব, হ্যাঁ তুলে দিলাম। তো 19-এর টোটাল চলে গেল। এখন আসলো কি প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি আমার প্রোডাক্ট বা আমি লিমিটেড বলে যাই বলি না কেন, যদি মিক্স আপ হয়ে গেছে আসলে ডাটাবেসটা, এই জন্য এটা এভাবে আসছে। আচ্ছা এখন মজার বিষয় হলো আরেকটা, সেটা হলো যে এখন তথ্য আরও সুন্দর মতন মানে প্রেজেন্ট করার জন্য আমরা করতে পারি কি 2019 সালটাকে আমরা এই কলামে নিয়ে যেতে পারি, তাহলে আসলে জিনিসটা আরও তথ্যগত হবে। এখন দেখেন যদি আমরা একটা রিপোর্ট তৈরি করতে চাই এভাবে যে 18 সালের আর 19 সালের কম্পেয়ার করে, ঠিক আছে? এটা হলো সেলস কোয়ান্টিটি 18-19, আর এটা হলো সাম অফ প্রাইস। প্রাইস করতে আসলো, প্রাইস ছিল নাকি? আচ্ছা সেলস কোয়ান্টিটি প্রাইস, আচ্ছা টোটাল সাম, আচ্ছা টোটাল ফিল্ড সেটিংয়ে আমাদের আরও কিছু চেঞ্জ করতে হবে না? আচ্ছা এখন দেখেন এটা 2018-19, এরপরে আমি যদি মান্থ আনি এবং মান্থটাকে যদি আমি এভাবে দেখাই, জানুয়ারি ফেব্রুয়ারি এভাবে আসলো, ঠিক আছে? এবং সেলস কোয়ান্টিটি দেখাইলাম, সাথে প্রাইসও দেখাইলাম, তাহলে এইভাবে জিনিসটা প্রেজেন্ট হলো। এখন এটা টোটালটা আসছে, এটা হলো 2018-19-এর টোটাল। ওকে, সো 18-19 টোটাল যদি না চাই তখন আমি কি করব, এইটা তুলে দেব। সরি এটা তুলে দিতে পড়ে যাচ্ছে কেন? সাম অফ টোটালটা যদি না চাই তাহলে কি করা যায়? না অটোমেটিক সামটা চলে আসবে আর কি। সামটা যদি না চাই আমরা এখান থেকে বাদ দিতে পারি। হ্যাঁ এই যে এখান থেকে বাদ দিব আমরা, লেআউট থেকে আমরা গ্র্যান্ড টোটাল অফ আর কলাম এটা এটা বাদ দিলে আমরা সামটা টোটাল দেবে, ওইখান থেকে বাদ দেওয়া যাবে না, এখান থেকে বাদ দেওয়া যাবে। এবার ক্লিয়ার? আমরা কিছু বুঝতেছি নাকি বুঝতেছি না বলেন তো? হ্যাঁ আচ্ছা টোটালটা তুলে দিই তাহলে আরো জিনিসটা সুন্দর লাগবে। ফিল্ড সেটিং থেকে আমি এটা দিয়ে দিই। এখন দেখেন 2018 সালের বিভিন্ন কোম্পানির হ্যাঁ মান্থ ওয়াইজ যে তথ্য কম্পেয়ার, 18 এটা 19 এটা। যদি সাল সাল আনতে চাই তাহলে এই ইয়ারটাও ক্লিক করে এই যে সালটা দিলাম, এই দুটো হলো 19 সাল আর এই দুটো হলো 18 সাল।
এখন একটা একটা কম্পেয়ার করলে জিনিসটা সুন্দর হবে, তাই না? একটা একটা আমার কম্পেয়ার করে। এখানে তো সবগুলো চলে আচ্ছা, এসেছে। একটা একটা করে কম্পেয়ার করি না, তাহলে জিনিসটা সুন্দর হবে। এখন দেখেন আমি সেলস কোয়ান্টিটি আমি কম্পেয়ার করতেছি। এটা 18 সালের সেলস কোয়ান্টিটি, এটা 19 সালের সেলস কোয়ান্টিটি। এবার ক্লিয়ার? জি, এটা কিভাবে আনবো? এই যে ফিল্ড সেটিং থেকে আমরা বিভিন্নভাবে এই রিপোর্টিংগুলো করবো, আমার যেইভাবে রিপোর্টিং দরকার আমি যেইভাবে চাইলাম তুমি সেইভাবে টানলাম। এই যেমন ইয়ারটাকে আমি চাইছি কলামে, তো আমি কলামে আনছি। আমি কোম্পানির নেমগুলো চাইছি আমি রোতে, তো আমি রোতে আনলাম। ঠিক আছে? আমি যদি মান্থ যদি না চাই, আমি যদি শুধু ইয়ার চাইতাম তাহলে আর মান্থ দিতাম না। তো আমি মান্থও চাইলাম কম্পেয়ারের জন্য, তো আমি মান্থটা রোতে রাখলাম। এবার আসে আমি কম্পেয়ার করবো কোন জিনিসটা, সেলস কোয়ান্টিটিকে কম্পেয়ার করতে চাচ্ছি। তো সেলস কোয়ান্টিটির ভ্যালুটাকে আমি এখানে নিয়ে আসলাম। ঠিক আছে? এইভাবে আপনার পিকচারটা সাজান। যেটা যেখানে দিছি আমি কলামে নিয়ে আসেন ইয়ার, আর রোতে নিয়ে আসেন কোম্পানি নেম, মান্থ নিয়ে আসেন রোতে, আর ভ্যালু নিয়ে আসেন সেলস কোয়ান্টিটিতে নিয়ে আসেন এতে, ভ্যালুতে নিয়ে আসেন হলো সেলস কোয়ান্টিটিটা। দেখবেন আপনাদের পিকচারটা এরকম হয়ে যাবে। তো আপনাদের পিকচারে এরকম অনেক সময় এই অনেকগুলো, হ্যাঁ, ইয়ার ইয়ার কলামে আসছে। হ্যাঁ এই পিকচারটা এরকম আসছে। না, আর যদি না আসে, এই যে এবিসি কোম্পানি কম, হ্যাঁ, রতে কোম্পানি নেম এন্ড মার্ক এসেছে, আসছে। ইয়ার আসতেছে না। আপনি তো এই যে ইয়ারটাকে তো কলামে আনেন নাই, এই যে দেখেন আমি ইয়ার কলামের মধ্যে ইয়ার আনছি। হ্যাঁ, ওইখানে যখন দিচ্ছি ওর মধ্যে ইয়ারটা নেই, আসতেছে ভ্যালু, হ্যাঁ, দেন আসতেছে রিমুভ ফিল্ড, এইগুলো। না না না, আপনি তো এইটাতে ক্লিক করার পর না আপনি আসছে এরকম, ক্লিক করবেন না, তো আপনি ইয়ারটা ডাইরেক্ট নিয়ে আসবেন। ডাইরেক্ট কিভাবে আনবো? ড্রাগ করে নিয়ে আসেন, এই যে ধরেন, আচ্ছা আমি রিমুভ করে দিলাম, ধরেন রিমুভ করে দিচ্ছি, হ্যাঁ রিমুভ। জাস্ট আপনি এই যে ইয়ার এভাবে ডাক করেন, ডাক করে নিয়ে আসেন। ও আচ্ছা, এইভাবে আনতে হবে। হ্যাঁ, ক্লিক করলে অনেক সময় আসে, না আসলে ডাক করে নিয়ে আসবেন। কেউ যদি ডাকলে না আসে তাকে আমরা টাইনে নিয়ে আসবো। ঠিক হ্যাঁ, আছে? এবার এসেছে, পেয়েছি। তার মতো সাজিয়েছি এবার। ওকে, আমের তাহলে দেখেন এই যে আমরা এবিসি লিমিটেডের টোটাল যেগুলো আছে এগুলো আপনি রিমুভ করে দিতে পারেন। এখন যদি আমরা মান্থটাকে কনসিডার না করি তাহলে মান্থটা তুলে দেবো, রিমুভ করে দিলাম মান্থ, তাহলে মান্থও রিমুভ হয়ে গেল। এখন আমার ইয়ার টু ইয়ার আমার কম্পেয়ার করতে পারলাম। তো এইভাবে আমরা বিভিন্নভাবে ডাটাবেস এভাবে আমরা করতে পারি, প্রেজেন্ট করতে পারি। বা মানে এটা আপনার রিপোর্টিংয়ের সুবিধার জন্য আমরা বিভিন্ন ধরনের রিপোর্টিংগুলো করতে পারি। আপনি এখন রিপোর্টিং রিকোয়ারমেন্ট কী, এটা হলো গুরুত্বপূর্ণ। আপনার চাচ্ছে আপনার একটা বড় ডাটাবেস আছে, আপনি সেই ডাটাবেস থেকে কোন তথ্যটা নিয়ে আপনি কাজ করবেন বা আপনার কোন তথ্যটা দরকার, আপনি কীভাবে সেটা প্রেজেন্ট করবেন, এটা হলো আপনার রিকোয়ারমেন্ট। সো রিকোয়ারমেন্ট অনুযায়ী কী করবে আপনার এই যে পাইভট টেবিলে আমি সেই ডাটাটা ওইভাবে সাজাতে পারি। বলেছি, এটাকে এক প্রকারের ফিল্টার। হ্যাঁ, এটা একটা একটা ফিল্টার বলা চলে, ফিল্টারিং করে আনতে পারি, বা হ্যাঁ ফিল্টার বলে এটাকে, ডাটাবেস ম্যানেজমেন্টের হিসেবে আমরা করি আর কি। বা রিপোর্টিং মডিউল অনেক সময় বলি। এখন আরও কিছু অনেক, এখানে তো আসলে অনেক ফাংশন, আপনার দরকার কী কী সেটা দেখেন। এখানে দেখেন আরও আছে, ফিল্ড সেটিংয়ে যদি আমরা যাই, এখানে আমরা যদি একটা টোটাল না চাই, আমি যদি ইয়ে চাই, কত বার চাই, মানে কাউন্ট চাই, সেটা পাবো। তারপরে আমরা কাস্টমস থেকে আমরা যে কোনো একটা উল্লেখ করতে পারি, এটা একটা। আর লেআউটে দেখেন আরও আছে, আরও কি আছে, রিপিট আইটেম লেভেল একাধিকবার আসতে পারে, তারপরে আপনার ইনসার্ট ব্ল্যাঙ্ক লাইন আপনার ইস আইটেম লেভেল, তারপর একটা ব্ল্যাঙ্ক লাইন আসতে পারে। যেমন এটা যদি ক্লিক করে আমি, তখন দেখেন কী হচ্ছে, আচ্ছা এতে মনে হবে না, কারণ এখানে ইয়ে নাই, মানে সব, সরি কী বলছে, ইনসার্ট আফটার ইস লেভেল, ইস লেভেলের পরে একটা করে লাইন কেটে দেবে। এখানে আসলে আসবে না, এখানে যদি আমরা ডাটাবেসটা আরও বেশি থাকতো তাহলে আসলে আমরা এটা নিয়ে করতে পারতাম, আসলে কাজ করা যেত। তো ধরেন আমরা আরও কিছু ডাটাবেস নিয়ে কাজ করি, এই ডাটাবেসটা নিয়ে আমরা করি। হ্যাঁ, এটা চেক রেজিস্টার 2।
সো এটা নিয়ে আমরা একটা পাইভট টেবিল তৈরি করি। হ্যাঁ, দেখেন এখানে আবার জিনিসগুলো আসবে। তো এখানে আমরা পাইভট টেবিল কেউ দিলাম, এটা পাইভট টেবিল দিলাম। এটা আমি এখন নতুন শিটে যাব না, এক্সিস্টিং শিটে আসবো। তো এটার লোকেশন আমি দিয়ে দিলাম এটা। অ্যাকচুয়ালি এখানে পাইভট টেবিল একটা করা আছে সেম ইয়ার, এই ইয়ে নিয়ে এখানে একটা করা আছে বোঝা যাচ্ছে। সো এটা পাইভট টেবিল। হ্যাঁ, আমি নতুন পাইভট টেবিল তৈরি করলাম না, মানে এইটারই পাইভট টেবিলটা এখানে করা। বুঝতে পারছেন না বুঝেন নাই? বুঝি। মানে এখানে আমি পাইভট টেবিল এখানে তৈরি করছিলাম। আচ্ছা আবার করি না, ধরেন এটা একটা পাইভট, এই পাইভট টেবিলটা আমরা এখানে এই পাইভট টেবিলে ক্লিক করলাম, ঠিক আছে। দেন আমি বলতেছি কি এটা আমি নতুন শিটে যাব না, আমি এই শিটেই থাকবো। তাহলে এক্সিস্টিং ওয়ার্কশিট দিলাম, তারপর বললাম কি লোকেশন। সো লোকেশনটা দিলাম আমি হলো এই লোকেশনে ক্লিক করে আমার যেই সেলের লোকেশনটা দিব শুরু হবে ওই সেলে ক্লিক করব। দেখেন লোকেশন টু I3। সো I3 এটা হলো আমার লোকেশন। দেন ওকে দিলাম। এখানে একটা পাইভটের ইয়া মতো আসলো এবং এখানে ফিল্ড আসলো, আর এখানে পাইভট টেবিল তৈরি হবে, এটা আসলো। এখান থেকে আমরা যে এই টেবিলের এগুলো আছে, এখন এখান থেকে আমি ই করতে পারি কি দেখেন। সো এখান থেকে যদি আমি ভেন্ডর নেম দিলাম প্রথমে, এই যে ভেন্ডর নেমগুলো চলে আসলো। এরপর আমি বলতেছি যে চেক ডেট, ধরেন ডেট, ইস্যু ডেট। সো ইস্যু ডেটগুলো দেখেন এভাবে নিচে নিচে চলে আসছে। ইস্যু ডেটের পরে আমি ধরলাম চেক নাম্বার। সো চেক নাম্বারটা এখানে চলে আসলো। চেক নাম্বারটা আমার কি টোটাল না, এটা আমার সিঙ্গেলে হওয়া উচিত। তারপরে বললাম আমি কি অ্যামাউন্ট, ধরেন এখন অ্যামাউন্টটা আমার এখানে চলে আসছে সাম। ওকে ফাইন। এখন আমি এই জিনিসটা যদি সুন্দর মতো সাজাই তাহলে কীভাবে আমি পাবো? ফিল্ড সেটিং যাব, গেলাম আমি। দেন এটা থেকে আমি টেবুলার ফর্মে গেলাম। সো টেবুলার ফর্মে আসলো। দেন আবার ফিল্ড সেটিংয়ে গেলাম, এটাকে আমি টেবুলার ফর্মে দিয়ে দিলাম। তো এটা আমার ডে ওয়াইজ টোটাল দরকার নাই। সো ডে ওয়াইজ টোটালটা আমি এভাবে তুলে দিলাম না। সো এখন আমার চেক ওয়াইজ টোটাল আসলো। এখন একটা জিনিস দেখেন, এইখানে কোনো ডেট নাই তাই না, বা এখানে কোনো ব্ল্যাঙ্ক আছে। এই ব্ল্যাঙ্কগুলোর মানে কি বলতে পারেন? এই ব্ল্যাঙ্কগুলোর মানে হলো যে আপনি এই এবিসি লিমিটেডের আন্ডারে হলো এই পুরোটা। সো এবিসি লিমিটেড বারবার লেখার দরকার নাই। এখন আপনি যদি মনে করেন না এবিসি লিমিটেড আসলে বারবার লিখতে হবে, বা আমার এই যে ইস্যুর যে ওরকমটা আসতেছে না। এরকম আসে না। আর চেক রেজিস্টার টুয়ে যান। হ্যাঁ নিয়েছি, এরকম কপি করে নিয়েছি। কপি করার দরকার নাই, এটা কি চেক রেজিস্টার টুয়ে যান। আচ্ছা আমি তুলে দিই, আবার তুলে দিই। এরকম আসছে, বক্স আসছে। এটা কি আসছে প্রাইভেট টেবিলে, এটা কি আসছে ফিল্ড আসছে। হ্যাঁ এটা এসেছে। ওকে ফাইন। এটা এসেছে। তাহলে আমি প্রথমে বলছি ভেন্ডর নেম আমি করবো, তাহলে ভেন্ডর নেম দিলাম, ক্লিক করে ভেন্ডর নেম। শুধু ওই গোলটা এসেছে, ওইটা কোনটা আসছে? এটা আসছে ভাই, গোলটা। গোলের উপরে ক্লিক করলে তো বাইরে চলে আসবে। আপনি যখন প্রাইভেট টেবিলে কাজ করবেন তখনই না আপনার প্রাইভেট টেবিলে ফিল্ড আসবে। আপনি প্রাইভেট টেবিলে কাজ না করলে তো আপনার ফিল্ড আসবে না। এই জন্য অন্য ক্লিক করলাম, চলে গেছে ফিল্ড। প্রাইভেট টেবিলে আমি ক্লিক করলাম, তখন ওর ফিল্ড চলে আসলো। এবার ক্লিয়ার? জি, কিন্তু আসেনি। কিন্তু আসে নাই, তাহলে কীভাবে হবে? প্রথমটা আসে পিভট টেবিল, হ্যাঁ ক্লিক অন দিস এরিয়া। বুঝিনি বুঝিনি। শুধু প্রথমটা এসেছে। কি এই যে এই বক্সটা আসছে? না, এই বক্সের আগেরটা। এটা আসছে, হ্যাঁ ওই যে এরকম আসছে। শুধু বাম এ- পাশেরটা। হ্যাঁ। এটা ক্লিক করেন, এটা উপরে ক্লিক করেন না ভাই। ও আচ্ছা। এখন আসছে? না,
আপনার অবশ্যই আসবে। এটা ক্লিক এইটা আসছে দেখেন তো, এই ফিল্ড এটা আসছে, এরকম দেখাচ্ছে ফিল্ড লিস্ট। এরকম না, ফিল্ড লিস্টে ক্লিক করেন। ফিল্ড লিস্ট। এটা কি আপনার এই যে এভাবে ছিল, এরকম হয়ে আছে? জি, এইভাবে আছে। তাই এটার উপরে ক্লিক করেন। ফিল্ড লিস্ট। এখন আসছে? এখনো পাইনি, খুঁজে নেই। ফিল্ড লিস্ট আপনার হলো অ্যানালাইসিস, অ্যানালাইসিস। যখন আপনি পাইভট টেবিল তৈরি করবেন তখন আমরা পাইভট টেবিলের জন্য আমাদের হ্যাঁ নতুন। হ্যাঁ, এবার এসেছে ওইরকম। হ্যাঁ, এবার ঠিক আছে। ওকে। সো আমরা এখান থেকে চেক ভেন্ডর নেমটা ক্লিক করলাম, দেখেন এভাবে আসছে। জি, আসতেছে। ওকে, তো ভেন্ডর নেম এটা ক্লিক করার পরে আমি আরেকটা বললাম কি যে আমি ইস্যু ডেট, ঠিক আছে। সো ইস্যু ডেট মনে হয় আপনাদের নিচে নিচে আসছে নাকি? এভাবে আসছে। জি। ওকে, তারপরে আমরা আরেকটা কি করলাম কি, ধরেন চেক নাম্বার, চেক নাম্বারটা চলে গেছে সামে নাকি? সাম অফ চেক নাম্বার আসছে না? তো চেক নাম্বারটা সাম করা বিষয় না, এটা আমরা ডাক করে আবার ফিল্ডে নিয়ে আসি, মানে রোতে নিয়ে আসি। এরকম আসছে। লুকটা কিরকম? জি, অনেকটা এরকম। ওকে, তাহলে আমরা আরেকটা নাকি অ্যামাউন্ট, এটা মানলাম। অ্যামাউন্টটা সামে থাকুক নাকি? হুম, ওকে। তাহলে আমরা একে লুকেটিভ বানানোর জন্য বা লুকটা আমরা ঠিক করার জন্য আমি কী করবো, আমি এই যে এবিসি লিমিটেডের উপরে ক্লিক করি, দেখেন ক্লিক করে রাইট বাটন ক্লিক করলাম, বক্স আসলো ফিল্ড সেটিং আসছে। আমরা ইসের গুলো করতেছিলাম না, হুম, চেক বুকের এবিসি তো এখানে। আমি বুঝতে পারিনি। চেক বুকেরটা করতেছিলাম। হ্যাঁ, চেক রেজিস্টার 2। জি। তো এরকম আসছে না? আমি বলতেছি। আচ্ছা, বাকি দুই ভাই কি করতেছেন, আনিস ভাই বা তুষার ভাই? করতেছি ভাই। আপনার আসছে? আসছে ভাই। ওকে, তাহলে এটাতে রাইট বাটন ক্লিক করলে ফিল্ড সেটিং এটা আসে। তো এখান থেকে যদি এরকম এরকম একটা বক্স আসে তখন আমরা কি করব, লেআউট থেকে আমরা শো আইটেম ইন টেবুলার ফর্ম, টেবুলার করলে আমাদের টেবিলের মতো করে চলে আসবে, মানে রাইট ইয়েতে কলামে এটা চলে যাবে। দেখেন এটা কী হলো, দেন রাইট কলামে চলে আসছে। দেন আমি এই ডেটটার উপরে ক্লিক করলাম, এখানেও ফিল্ড সেটিংয়ে যাই আমি কী করলাম, এটাও টেবুলার ফর্মে দিয়ে দিলাম। তাহলে জিনিসটা কী হলো, সুন্দর লাগছে না এখন দেখতে? জি। ওকে, সো এখন বিষয়টা হলো যে এই যে ব্ল্যাঙ্ক বা এখানে যে ব্ল্যাঙ্ক, এর মানে কি বোঝা যাচ্ছে রে এমনিতে, যে এটা হলো 29, এটাও 29 তারিখ, এবার এটাও 30 তারিখ, বা এগুলোও এবিসি লিমিটেড, তাই না? ওকে, এখন আমি যদি চাই আসলে এই যে এবিসি লিমিটেডের ব্ল্যাঙ্কগুলো আছে এগুলো আসলে ব্ল্যাঙ্ক না, আমি এখানেও নাম চাই, এবিসি লিমিটেডের নামটা চাই, তখন আমি কীভাবে আনবো? তখন আমরা একইভাবে এটাতে রাইট বাটন ক্লিক করে ফিল্ড সেটিংয়ে যাব, তারপর আমি লেআউট থেকে বলবো রিপিট আইটেম লেভেল। ওকে, সো আইটেম লেভেল আমি যখন রিপিট আইটেম লেভেল দিলাম তখন ওকে দিলাম, দেখেন এবিসি লিমিটেড প্রত্যেকবার চলে আসলো। একইভাবে ডেটগুলো যদি আমি প্রত্যেকটা ডেট চাই তখন কি করব, একইভাবে ডেটের যে কোনো একটা ডেটে আমি ক্লিক করে
ফিল্ড সেটিংয়ে যাব, দেন লেআউট থেকে আমি বলবো রিপিট আইটেম লেভেল। দেখেন এখন ডেটগুলো চলে আসছে, তাই না? আসছে আপনাদের? জি ভাই আসতে। আর যখন রিপিট আমরা একই জিনিসটা দিলাম, এর মানে একই ডেট গুলো কি আসলো নাকি বুঝতে পারলাম না। হ্যাঁ, 6, 9, 15 এ তো ভিন্ন ভিন্ন ডেট। না না না, তাহলে আপনি ডেট কি অন্য ডেট দিয়েছেন? 6 না 15 না, এই যে 29টা তো এখানে ছিল না, মানে আবার যে আমি রিমুভ করে দিই, রিপিটটা বাদ দিয়ে দিই, তখন কে দেখেন, এই দেখেন এখানে কি হয়েছে, এটা ব্ল্যাঙ্ক না? আমারটা দেখান, হ্যাঁ, ব্ল্যাঙ্ক। ব্ল্যাঙ্ক। তার মানে এই যে 29 তারিখ, তো এখানে এটাও তো 29 তারিখের ডেট, তাই না? এটা তো বোঝা যাচ্ছে। জি দেখেন এটা আমরা চেক করে নিই, এই যে 14 নম্বর চেক। সো 14 নম্বর চেক কয় তারিখে আছে? 14 নম্বর চেক 29 তারিখে। এবার তো ক্লিয়ার। হুম, আচ্ছা, জি জি। ঠিক আছে। তার মানে এটাও 29 তারিখ, মানে এইটা যে বোঝা হলো, এইটা এইটা এবং তার পরবর্তী যত পর্যন্ত ব্ল্যাঙ্ক থাকবে এটা এটার আন্ডারে। হ্যাঁ, ওই ডান পাশের পিভট টেবিলটা একটু দেখি, ওই অনুযায়ী সাজিয়ে নিই, মিসিং হয়ে গেছে। এটা এটা জি জি। সাজানো সবগুলো আমি এখানে আনছি, জাস্ট সাম অফ অ্যামাউন্ট এখানে আনছি। জি ঠিক আছে, ঠিক আছে এখন। ওকে, তাহলে আমরা এইভাবে লুকটা আনতে হলে কী করবো আমরা, এই এবিসি লিমিটেডটা আসলে রিপিটেড সুন্দর লাগে না এভাবে দেখতে, তাই না? তো রিপিট না চাই তখন আমরা এই স্পিড সেটিং থেকে যাই, লেআউট থেকে এই রিপিট আইটেম লেভেল, এই যে কথাটা আছে এটা তুলে দেই, তাহলে রিপিট আসবে না। আর যদি টিক দিয়ে দিই তার মানে রিপিট আসবে। তো তুলে দিলাম, হ্যাঁ দেখেন এখন দেখতে জিনিসটা সুন্দর লাগে। এখন ধরেন আমি ওই যে বলছি প্রত্যেকটা লেভেলের পরে একটা করে স্পেস বা ব্ল্যাঙ্ক, এটা কি এখানে আসে কিনা একটু চেক করি। হ্যাঁ, এখন দেখেন এই যে এবিসি লিমিটের পরে একটা করে ব্ল্যাঙ্ক, তাই না? বা এলটিমিটে এখানে একটা ব্ল্যাঙ্ক আসছে, ঠিক আছে? আমি কি জাম্প করে অন্য একটা ইয়েতে চলে গেলাম, যেটা মানে ওই আগের এই শীটটাতে আসতেছিল না প্রত্যেকটা লেভেলের পরে। সো এইখানে আমরা জিনিসটা দেখাইলাম আর কি, যে প্রত্যেকটা লেভেলের পরে কীভাবে একটা করে ব্ল্যাঙ্ক ইয়েটা আসে। এখানেও আসতো, এখানে আমরা যে টোটালটা তুলে দিছি, তো সো টোটালটা তুলে দেওয়ার কারণে এখানে লেভেলটা নেয় নাই। তো আমরা ওই লেভেলটা আমরা এখানে আবার এখানে টোটালটা রাখছি, এখানে লেভেলটা আছে। আমরা যদি এটা তুলে দিই তাহলে কী হয় দেখি, আমরা নান দিই তাহলেও কি, হ্যাঁ তাহলেও থাকবে। ওকে, তাহলে প্রত্যেকটা ইয়ের পরে একটা করে ব্ল্যাঙ্ক এভাবে চলে আসলো। তো আমি ব্ল্যাঙ্ক না চাই তখন আমি কী করবো, আবার ফিল্ড সেটিংয়ে যাই, লেআউট থেকে আমরা ইনসার্ট ব্ল্যাঙ্ক এটা ই করে দেবো। আচ্ছা, শো আইটেমস উইথ নো ডাটা, এটার মিনিং কী, তাই না? এটা দিয়ে কী বোঝাচ্ছে আমরা আসলে এটা দেখি, আমাদের যদি সব ডাটা আছে তো এটাতে কী করবে, এটা আসলে কিছু মিন করে না। আমরা যদি ক্লিয়ার ডাটা এটা যদি আমরা আনি, ক্লিয়ার ডেটে এইটাকে যদি আমরা এখানে আনি, তখন আমরা কী করবো, ক্লিয়ার ডেট নিয়ে আসলাম। সো চেক নাম্বার, তারপরে ক্লিয়ার ডেট, আমরা ইস্যু ডেটের পরে ক্লিয়ার ডেটটা নিয়ে যাই। তাহলে ইস্যু ডেটের পরে যদি ক্লিয়ার ডেটটাকে আনতে হয়, দেখেন এখানে কী আছে, ইস্যু ডেট, তারপরে চেক নাম্বার, তারপরে মান, তারপরে ক্লিয়ার ডেট, তাই না? তো আমরা যদি এটাকে যদি ক্লিয়ার ডেটটা উপরে দিয়ে দেই তাহলে এটা
চলবে। আর একটা বিষয় সেটা হলো মান্থ, এই যে জিনিসটা আসছে এটা কিন্তু অটোমেটিক্যালি আসছে, এটা কিন্তু আমার ফিল্ডে নাই। হ্যাঁ, মান্থটা আসছে কারণ ওই মান্থের ইয়েতে হওয়ার কারণে মান্থটা চলে আসছে। সো আমরা মান্থটাকে তুলে দিই, দরকার নেই মান্থ। সো এখন দেখেন এটা এটা এভাবে আসছে, আমরা এটাকে চেক ইস্যুটা আমরা এভাবে করে দিই, লেআউটে আমরা টেবুলার ফর্মে দিয়ে দিই, দেখতে সুন্দর লাগবে তাহলে। আবার এখানে একটা টোটাল আসছে, টোটালটাও তুলে দিই। ওকে, তাহলে এখন বিষয়টা মোটামুটি সুন্দর লাগছে। এখন যেইটা আমাদের খুঁজতেছিলাম সেটা হলো যে এখানে আমাদের বলতেছে কি যে শো আইটেমস উইথ নো ডাটা, এটা দেখি বোঝায় এগুলো আসলে। আচ্ছা, এটা কাজ করতেছে, একটু দেখি কী করে। এটা কোনো ট্রাই করে নিই। ওর ডেট ওয়াইজ আসবে আর কি, ঠিক আছে। মানে এই ডেটগুলোতে এরকম ডাটা নাই, সিরিয়ালে সব ডেট আসবে এবং বলবে যে এরকম ডেট নাই, ডাটা নাই আর কি। সো এটা বোঝা যাচ্ছে আমাদের কোনো কাজে লাগবে না, তো আমরা ব্যাক করি। সো এভাবে আমরা পাইভট টেবিলে বিভিন্ন ফিল্ড নিয়ে আমরা কাজ করতে পারি, ঠিক আছে। এখন দেখেন এই যে গ্র্যান্ড টোটাল যে এটা আসছে, তাই না, এই গ্র্যান্ড টোটালটা আমরা তো একবার দেখলাম যে ডান দিকে গ্র্যান্ড টোটালটা চলে গেল, তাই না। কারণ এটা কীভাবে আমরা দূর করলাম, এই যে গ্র্যান্ড টোটাল থেকে এখান থেকে আমরা অফ করে দিছিলাম। ফর যদি অন করি তাহলে আবার এটা ব্যাক করবে, এই জন্য দেখেন অন করছি ব্যাক করছে, এটা ডান দিকে। সো এখানে এটা ক্ষেত্রে আছে নিচে, তাই না। তো এটা কি বলতেছি আমি, দেখেন কলাম অনলি। সো কলামটা যদি আমরা বাদ দিয়ে দিই, এরকম করে আমরা রো ইতে দিই, অফ করে দিই মেনলি, তখন এটা চলে যাবে। ওকে, সবাই বুঝতে পারছি। ওকে, সো পাইভট টেবিলে মোটামুটি এইগুলো ছিল। আর পাইভট চার্ট আছে, চার্ট আমরা যেদিনকে পাইভট চার্ট দেখবো ওই দিনকে আমরা এটা দেখে নেব না, ঠিক আছে। আর এমনি যদি আমরা জাস্ট একটা স্লাইড দেখতে যাই, স্লাইসার থেকে আমরা এভাবে দেখতে পারি, যেটা আমরা মানে প্রথম দিকে দেখছিলাম স্লাইসার দিয়ে কাজ। সো এখানে যদি আমরা ভেন্ডর নেম এভাবে ক্লিক করি, তারপর আমরা এইভাবে 4টা ভেন্ডর নেম পাবো, আমরা এখান থেকে ডাইরেক্ট ফিল্টার করতে পারি এভাবে, ঠিক আছে। আমরা আরও স্লাইসার আনতে পারি ইনসার্ট থেকে, আমরা যে স্লাইসার নিয়ে আসলাম ধরেন, সরি এটা তো আসবে না, এটা ক্লিক করে তারপর আনতে হবে অ্যাকচুয়ালি। এই ইস্যু ডেট আর ক্লিয়ার ডেট এটা আছে। সো এটাকে আমি প্রথমে বাদ দিয়ে তারপরে আবার নতুন করে আনি, ঠিক আছে। সো এটাতে একটা গেল। সো আমরা যদি আরেকটা আনি স্লাইসার, এখন প্রত্যেকটা নাম চলে আসছে। এখন ধরো আমি একটা আনলাম চেক স্ট্যাটাস, এটা আনলাম, হ্যাঁ ওকে। তো চেক স্ট্যাটাসে বলছে এই 4 ধরনের চেক স্ট্যাটাস আছে। সো আমরা এইভাবে ক্লিক করে আমরা বাউন্স চেকগুলা যেগুলো এখানে নিয়ে আসবে। এখানে একটা কথা আছে, বাউন্স চেকে এটাতে আমি আসলে আনি নেই, তাই না। তো ওর এই জন্য এটা আমার হয়তো এখন বন্ধ হয়ে যাবে। আচ্ছা, এটা ই করে দিই, যদি এখানে নাই ফিল্টার করতে পারতেছে না ও, ঠিক আছে। বুঝতে পারছেন, মানে ডাটা একটা হঠাৎ করে দিলে হবে না, সেই ডাটাতে থাকতে হবে আমার এই লিস্টে। সো পাইভট টেবিল নিয়ে আমি আর আলোচনা না করি নাকি। জি ভাইয়া, ভিডিওটা দিয়ে দিন তাড়াতাড়ি। বুঝতে পারছি, দেখবো নে। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, এগুলো আপনাদের একাধিকবারই করতে হবে, হ্যাঁ। সো পাইভট টেবিল নিয়ে আলোচনা না করলাম, বাকিগুলো নিয়ে একটু আলোচনা করি। ওকে, তাহলে আমাদের বাকি টপিক যেগুলো ছিল আমরা একটু দেখি। সেগুলো ইউজ অফ সাবটোটাল, বিভিন্ন টাইপের সাবটোটালগুলো আছে, আমরা সেটা যদি দেখতে চাই। আচ্ছা, আমরা এখন থেকে টেবিলেই কাজ করি, তাহলে এটা ভালো হয় না। জি, টেবিলে কিন্তু সহজ, ঠিক আছে। সো দেখেন আমি যদি অল্টার প্লাস দেই, এখানে অটোমেটিক্যালি কি হবে, একটা সাব টোটাল মেনু চলে আসলো এবং এটা এখানে দেখাচ্ছে সাব টোটাল। এখন বিষয়টা হলো যে টেবিলের ক্ষেত্রে তো অনেক সহজ, মানে সূত্র লাগে না অ্যাকচুয়ালি, ডাইরেক্টলি চলে আসে।
নাম দিলে অ্যাভারেজ আসলো, কাউন্ট দিলে কাউন্ট আসলো, অটোমেটিক আসলো। কিন্তু আমাদের তো আসলে দুইটাই শিখতে হবে, তাই না? তো এটাকে আমরা কপি করে এই সাইডে ভ্যালু পেস্ট করে দিলাম। ওকে, ভ্যালু পেস্ট করে দিয়ে আমরা এটা একটু ফরম্যাটটা আবার এটার মতো রাখি। এখন এটা টেবিল না, এটা টেবিল আর এটা নর্মাল। ওকে, সো এখন যদি আমরা এখানে বিভিন্ন টাইপের সাব টোটাল করতে চাই তাহলে কী হবে দেখেন, সাব টোটাল। সো সাব টোটাল ক্লিক করলাম, এখানে অনেকগুলো আছে তাই না? আবার মজার বিষয় হলো এইখানে যেমন কাউন্ট আছে, পরেও কিছু কাউন্ট আছে। তো এটা ভিন্ন ভিন্ন ইয়ে আছে, আমরা এখানে কি আছে সেটা দেখি আগে। তো প্রথমে আছে কাউন্ট। তো কাউন্ট আমরা শিখছি, কাউন্ট কি? কাউন্ট মানে হলো শুধু নাম্বার থাকলে গণনা করবে, নাম্বার থাকলে। তারপর হচ্ছে কাউন্টে। এখন বিষয়টা হলো এটা কিভাবে কাজ করে। তাহলে আমরা কাউন্ট দিলাম, কাউন্ট দিলে কি টু আসলো। সাবটোটাল ফর্মুলা ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হলো এই টু এর পর একটা কমা দিতে হবে, ঠিক আছে? কমা দিয়ে তারপরে যে রেঞ্জটা সাবটোটাল আমি করব সেই রেঞ্জটাকে সিলেক্ট করে দিতে হবে। এটা আসলে অটোমেটিক্যালি এই কমাটা আসবে না। ওকে, দেন ক্লোজ। ওকে, কাউন্ট হয়ে গেল। এখন যদি আমি টোটাল চাই, হ্যাঁ, সাব টোটাল চাই, সাব টোটাল মানে সরি সাব টোটাল সাম চাই অ্যাকচুয়ালি, তখন কী করবো, দেন সাম আছে 9-এ, ঠিক আছে? তাহলে 9 আমরা লিখবো, দেন কমা, দেন রেঞ্জ, ঠিক আছে? দেন ওকে। এখন সাব টোটালের সাম আর নর্মাল সামের মধ্যে পার্থক্য কী? কোশ্চেন আসতে পারে না? আসতে পারে? হ্যাঁ, তাহলে আমরা তো নর্মাল সামই দিতে পারতাম, সাব টোটাল দিলাম কেন? সাব টোটালের সামে যেটা করে, এই দেখেন আমি সাম এখানে সাম দিই না, এখানে সাম দিই, সাম দিয়ে এটা রেঞ্জ দিলাম, একই তো কথা। তো এখন আমার এটা এরকম অ্যামাউন্ট তো সেম, সো অ্যামাউন্ট দুটা শো করলো। কিন্তু আমি যদি এখন কিছু ফিল্টার করি, ধরেন আমি শুধু এবিসি লিমিটেড দেখতে চাই, সাব টোটালে কী হলো, এবিসি লিমিটেডের তিন ইয়ে আছে, এই তিনটাকে শুধু সাব করে এখানে বসাইলো। আর সাম কিন্তু টোটালটাকেই সাম অবস্থায় আছে, এটা কিন্তু চেঞ্জ নাই, বাট এটা চেঞ্জ আছে। ধরতে পারছি আমরা? কোনো অ্যান্সার নাই। বুঝতেছি। আপনি এখানেও রাখতে পারেন, জাস্ট আপনি যদি কপি করে না আনেন এখানে করেন তাহলেও একই কথা বলবে। দেখেন এখানে যদি আমরা সাম দিই, হ্যাঁ এটা সাবটোটাল না, তো এখান থেকে আমরা সূত্র লেখার দরকার নেই, এখানে অটোমেটিক থাকে। তো সাম দেখেন এটা আসলো। এখন আমি যেটাকে ফিল্টার করে দিই, সো ফিল্টার করবো কীভাবে, কন্ট্রোল শিফট এল দিলে ফিল্টার ইয়েটা আসবে। আমি এখান থেকে শুধু এবিসি লিমিটেড চাচ্ছি, সো এবিসি লিমিটেডকে আমি সিলেক্ট করলাম, দেন ওকে, অটোমেটিক্যালি এটা চলে আসলো। তাহলে টেবিলেও যা আর নর্মালেও একই, একই সাম এবং সাব টোটাল এটার ক্ষেত্রে। তবে টেবিলে যেটা হয় অটোমেটিক্যালি সাব টোটালটায় সূত্রটা থাকে আর নর্মালে আপনার এই সূত্রটা লিখতে হয়। সো এখানে দেখেন আরও অনেকগুলো আছে, যেমন মিনিমাম এটা পাইলাম, ম্যাক্সিমাম, তারপরে কাউন্ট নাম্বার, তো তিনটা কাউন্ট, এটার ক্ষেত্রে তিনটেই হবে অ্যাকচুয়ালি। তারপরে আছে আর এগুলো মোটামুটি লাগে না অ্যাকচুয়ালি, সাম দিলে তো সাম আসলোই। ওকে, আর এইখানে আমরা যদি সাব টোটালের এখানে কি পাবো দেখেন, তাহলে এখানে আমরা এখানেও দেখতেছি যে এইভাবে এরকমগুলো আছে। ওকে, একটা মধ্যে 9 এখানেও সাম আছে, আবার এখানেও 109 সাম আছে। এই দুটোর মধ্যে
পার্থক্য আছে ভিন্ন জায়গায়, নর্মাল ইউজের ক্ষেত্রে কোনো পার্থক্য নাই। K3 থেকে K4 থেকে K14, হ্যাঁ, নর্মাল এই ক্ষেত্রে কোনো পার্থক্য নাই, বাট ভিন্ন ভিন্ন অনেক জায়গা আছে এখানে এর পার্থক্য করে আমাদের ইউজ করতে হবে। তো আমরা 9 ইউজ করতে পারবো না, 109 ইউজ করবো, বিষয়টা এরকম। সাবটোটালে তো আরও অনেকগুলো আছে, তারপরে এভাবে দেখে নিন। হ্যাঁ, আমি এটা নিয়ে আলোচনা করলাম না কারণ টাইম কম। এর পাশে ডিফাইন ফর্মুলা, এটা অলরেডি আমি আপনাদের দেখাইছি, তাই না? ডিফাইন ফর্মুলাটা ডিফাইন ফর্মুলা হলো আমি একটা যে কোনো রেঞ্জকে আমি একটা ফর্মুলা দিয়ে বা একটা নাম দিতে পারি আর কি। হ্যাঁ, এটাকে বলে ডিফাইন ফর্মুলা। যেমন ধরেন আমি এই রেঞ্জটাকে বা এই নাম্বারগুলোকে আমি একটা নাম দিয়ে যাই, তখন আমি কি করব, ইনসার্ট ট্যাবে যায়, ফর্মুলা ট্যাবে যায় আমি নেম ম্যানেজারে ক্লিক করব বা ডিফাইন ম্যানেজারে ক্লিক করলে হবে, নেমে ক্লিক করলে হবে। তো নেম ম্যানেজারে আমি ক্লিক করলে আমি নেম ম্যানেজারের বিষয়টা চলে আসবে। এখন আমি এখান থেকে যদি নিউতে ক্লিক করি তাহলে আমি একটা নতুন নাম পাবো, আর যদি আমি এডিট করতে চাই কোনো নামকে তাহলে আমরা ওই যে নামগুলো আছে তার ওখান থেকে আমি এডিট করার ক্লিক করবো আর কি, তাকে সিলেক্ট করে তারপর এডিট। তো নর্মাল বুঝতে পারছেন। আর ডিলিট করতে চাই কোনোটাকে তাহলে ডিলিট করে দিতে পারবো। এখান থেকে ফিল্টার থেকে আমরা বিভিন্ন ফিল্টারিং করতে পারি আর কি। হ্যাঁ, যেমন ডিফাইন নেম আছে, টেবিল নেমগুলো এখানে চলে আসছে, টেবিলের নামগুলা ডিফাইন নামের এগুলো আসছে। হ্যাঁ, তারপরে যদি নেমস উইদাউট এরর এখানে আসছে, এরর যদি থাকে সেই এগুলো আসবে, এগুলো। আর ফিল্টার না চাই তাহলে ক্লিয়ার সবগুলি আসবে, নেম, নামের ফিল্টার, টেবিলের নাম, এগুলো সবই আসবে। ঠিক আছে। সো এখান থেকে আমরা নাম কীভাবে করতে পারি, তাহলে আমি নিউ নেম দিলাম। সো নিউ নেম দিলে এরকম একটা বক্স আসবে। সো বক্সে প্রথমে আসবে নাম, আমি আসলে এই লিস্টের নামটা কী দিতে চাই, তো আমি এখানে নাম দিতে পারি। দেন স্কোপ মানে আমি কোথায় এটা ইউজ করব। সো এটা ইউজ করার স্কোপ আছে, সূত্র আছে, সূত্র ইউজ করব। আমি শিট আছে, শিটে ইউজ করব নাকি টোটাল ওয়ার্কবুকে ইউজ করব এটা বলবে। দেন আমি কমেন্ট লিখতে পারি চাইলে, এবং রেফারেন্সটাতে হলো আমি এখানে মানে যে রেঞ্জটা, এই রেঞ্জটা সিলেক্ট করে দেবো আর কি। আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ বিষয় পাইভট আমি স্কিপ করে গেছি, তো আমি এটা শেষ করি না। তো এটা ওকে দিলাম, দেখেন এটা একটা নাম হয়ে গেল, যে কি চেক নাম, এবং এটা একটা লিস্ট হয়ে গেল, যে এটা হলো চেক। এখন আমি যেখানে আমি চেক নেম লিখব ইকুয়াল টু চেক নেমই দিতে পারবো ডাইরেক্ট। হ্যাঁ, দেখেন চেক নাম্বার দিলে অটোমেটিক্যালি এই জিনিসটাকে রিপ্রেজেন্ট করতেছে। তো ওকে দিলে কিছু আসবে না, কিন্তু এটা ওকে আমি যদি অন্য কোনো কাজে ইউজ করতে চাই, দেন কাউন্ট দিলাম। হ্যাঁ, কাউন্ট দিয়ে আমি চেক নাম্বার দিলাম এভাবে, তাহলে আমি এখানে কয়টা চেক আছে এটা এখানে কাউন্ট চলে আসবে, দেখেন 11টা চলে আসছে, কারণ এটাকে এই ইয়েকে রিপ্রেজেন্ট করতেছে। আমি এখান থেকে যদি একটা ডিলিট করে দিই অটোমেটিক্যালি এটা দেখেন 10টা হয়ে গেছে, ডিলিট করে দিলাম আর একটা 9টা হয়ে গেছে। ওকে, সো এটা একটা গেল। আরও অনেক ব্যবহার আছে এই লিস্টের বা নেমের আমরা এই করতে পারি। আচ্ছা, পাইভটে যে আমি একটা কথা বলে আসিনি সেটা হলো এই যে পাইভট টেবিলটা আমরা তৈরি করলাম, হ্যাঁ, সেই পাইভট টেবিলে যদি আমরা কোনো ডাটা নতুনভাবে ইনপুট করি তখন আমাদের কি করতে হবে, প্রতিবার এই ডাটাটা আনার জন্য রিফ্রেশ দিতে হবে। সো পাইভট টেবিল আমি এখানে ডিলিট হয়ে গেছে মেনলি। আচ্ছা, এটা দেখেন। সো এখানে আমি যদি কোনো একটা ডাটা আনি, মানে এবিসি লিমিটেড কয়টা আছে, 6টা। তো আমি যদি এখানে আরেকটা এবিসি লিমিটেড আনি, আরেকটা আনলাম, তো 7টা হলো না। তো এভাবে এগুলো আনলাম, এটা ধরেন 15 দিলাম, তারপরে এটা দিলাম 1,20,000। সো এটা ব্ল্যাঙ্ক হলো, এটা দিলাম ক্লিয়ার, ধরেন হ্যাঁ, ডেট দিলাম আরেকটা, ধরেন 3-5। এখন তাহলে এবিসি লিমিটেড কয়টা হলো, 7টা। তো 1 2 3 4 5 6 7, কিন্তু এবিসি লিমিটেড দেখাচ্ছে কয়টা, 6টা। তাহলে আমাদের কী করতে হবে, আমাদেরকে রিফ্রেশ দিতে হবে প্রথমত
রিফ্রেশ দিয়ে দেখতে চেঞ্জ হয়ে গেল, রিফ্রেশ অল দিলাম, অটোমেটিক চেঞ্জ হয়েছে। অনেক ক্ষেত্রে চেঞ্জ হবে না অটোমেটিক্যালি, যদি না আপনার এটা টেবিলের মধ্যে হয়। যদি টেবিলের মধ্যে হয় তাহলে অটোমেটিক্যালি চেঞ্জ হবে অ্যাকচুয়ালি। আর যদি টেবিলের মধ্যে রেঞ্জ সিলেকশন থাকে তখন বুঝতে পারছেন রেঞ্জের বাইরে লিখলে আপনার এটা আসবে না, তখন আপনাকে নতুন করে আবার রেঞ্জ করতে হবে, ঠিক করতে হবে। তো আমরা দেখি একটা রেঞ্জের বাইরে কি হয়। এটা একটা নর্মাল টেবিল, ঠিক আছে। সো এটা আমি জাস্ট ফরম্যাটটা একটু নেই, ফরম্যাট নিয়েছি, টেবিল না কিন্তু। হ্যাঁ, টেবিলের কোনো ডিজাইন টেবিল আসে নাই। সো এইটাকে আমি যদি একটা টেবিলে পাইভট টেবিল রূপান্তর করি, পাইভট টেবিল এক্সিস্টিং শিট দিলাম এখানে, ওকে। সো এখান থেকে আমি বললাম যে ভেন্ডর নেম, তারপর বললাম চেক নাম্বার বা, তো এখানে টোটাল আসছে সাম থেকে আমরা এখানে কাউন্ট আনতে পারি। জাস্ট ক্লিক করে আমি যদি ফিল্ড সেটিংয়ে যাই, ভ্যালু ফিল্ড সেটিং, এখান থেকে আমি কাউন্ট ক্লিক করে দিলাম, দেন এটা কাউন্ট হয়ে গেল কয়টা, 7টা। এখন আমি যদি এখানে নতুন আরেকটা এন্ট্রি দেই, জাস্ট এই এন্ট্রিটা আমি জাস্ট কপি করে নিচে পাঠিয়ে দিলাম, এটা দিলাম 16 চেক নাম্বার, ওকে। সো বাকি সব তথ্য মনে করেন এভাবে আছে। এখন এখানে কটা, 7টাই আছে। আমি যদি রিফ্রেশও দেই তখন এটা কিন্তু 7টাই থাকবে। কারণ কি, কারণ এটা যে ডাটা রেঞ্জ, দেখেন চেঞ্জ ডাটা রেঞ্জ থেকে আমি দেখাচ্ছি, এটা রেঞ্জ বলতেছে কি এখানেই শেষ। তো এটা তো এই যে ডাটাটা আমি নতুন অ্যাড করছি এটা তো রেঞ্জের মধ্যে নাই। সো রেঞ্জের মধ্যে না হওয়ার কারণে এটা কি করতেছে না, এটাকে কাউন্টে আনতেছে না। তো আমি যদি এটাকে আবার নতুন করে রেঞ্জ সিলেক্ট করে এটাকে কাভারের মধ্যে নিয়ে আসি, তখন আবার এটা অটোমেটিক্যালি দেখেন 8 হয়ে গেছে, ওকে। সো একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো পাইভটে আপনার যে রেঞ্জটা এটা কি ঠিক আছে কিনা এটা চেক করা। এক্ষেত্রে সুবিধা হলো আপনি যদি টেবিল ইউজ করেন তাহলে আপনাকে বারবার আর টেবিলের চেঞ্জ করতে হবে না, ঠিক আছে। অটোমেটিক্যালি রেঞ্জটাকে নিয়ে নেবে, দেখেন এখানে অটোমেটিক্যালি নিছে। আমি যদি আর একটা ডাটা ইউনিটি দিই, হ্যাঁ ধরেন এটাই দিলাম, ওকে, এটা ফিল দিয়ে দিই, হ্যাঁ দিলাম, এবং এই বাকি ডাটা মনে করেন যে একই আছে। সো এটা দিলাম। এখন এখানে 7টা আছে, বাট এখানে আমি যদি জাস্ট রিফ্রেশ দিই তাহলে রিফ্রেশ অল বা রিফ্রেশ দিলাম, তাহলে কী হলো অটোমেটিক্যালি এখানে 8 আসলো। এখানে কিন্তু আর ডাটা রেঞ্জ চেঞ্জ করার দরকার হলো না। কেন? কারণ এই যে ডাটা রেঞ্জটা আমার বলা আছে এইটা কি বলছি দেখেন, এখানে বলছি টেবিল 4। সো টেবিল 4 যতদূর পর্যন্ত টেবিল 4 থাকবে ততক্ষণ পর্যন্ত এটা এই ডাটার মধ্যে অন্তর্গত, এই রেঞ্জের মধ্যে। সো এই জন্য আমাকে ডাটা রেঞ্জ চেঞ্জ করতে হলো না। আচ্ছা, আমরা আবার আগের ইয়েতে চলে যাই। তো এরপর আছে বলছে কি যে ডিপেন্ডেন্টও দেখলাম আমরা, প্রোটেক্ট শিট অ্যান্ড ওয়ার্কবুক। আচ্ছা, এখন আমরা যদি এই টোটাল ওয়ার্কবুকটা যদি আমি প্রোটেক্ট করতে চাই, যেমন আমার এই ওয়ার্কবুকটা মানে অলরেডি প্রোটেক্টেড, যদি ফুল ওয়ার্কবুক আমি প্রোটেক্ট করতে চাই তখন আমি কি করব, ফাইল নেমে যাব, যেহেতু আমার অলরেডি প্রোটেক্টেড আছে এটা আমি আনপ্রোটেক্ট করে নিয়ে, হ্যাঁ আচ্ছা অন্য একটা ফাইল আমরা প্রোটেক্ট করে দেখি না। সো ধরেন এটা একটা ফাইল আমি প্রোটেক্ট করতে চাই। সো এটা ফুল প্রোটেক্টে যদি করতে চাই তখন আমরা কি করব, ফাইলে যাব, দেন প্রোটেক্ট শিট, এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড, দেন আমি একটা পাসওয়ার্ড দিলাম, ধরেন অলোক বড় হাতে দিয়ে, তারপর এলোকে দিলাম, ওকে দিলাম, আবার রিএন্টার দিতে হবে, দিলাম, দেন ওকে। ও সরি, আচ্ছা এটা প্রোটেক্টেড হয়ে গেল, হ্যাঁ। সো ওকে, দেন এটা প্রোটেক্টেড। এখন আমি যদি আনপ্রোটেক্টেড করতে চাই তো প্রথমে তো পাসওয়ার্ড দিয়ে ঢুকলাম, ওকে। সো আনপ্রোটেক্টেড করতে হলে আমার কিছুই করতে হবে না, আনপ্রোটেক্ট করতে হলে এইটাকে আমার বাদ দিয়ে দিতে হবে, ঠিক আছে, এটা আমি ভুলে গেছিলাম অ্যাকচুয়ালি। দেন ওকে দিলে এটা আনপ্রোটেক্টেড হয়ে যাবে। আচ্ছা ভাই, আমি যদি শুধু যে কোনো একটা সেল হ্যাঁ। বা যে কোনো একটা কলাম আর র যদি প্রোটেক্ট করতে চাই Okay. সেটা কি করা সেটা যাবে? হ্যাঁ অবশ্যই করা যাবে। তা এটা আমরা গেলাম একটা। আর যদি টোটাল কারেন্ট শিট করতে চাই তখন আমি শুধু কারেন্টের শিট, মানে এই কারেন্ট শিটের মধ্যে টোটাল শিটটাকে আমি সিলেক্ট করে ফেলছি অটোমেটিক্যালি, এখান থেকে আমি প্রোটেক্ট করতে পারি। সো এটার দেন আমি দিলাম এটা, দেন ওকে দিলাম, ওকে। হ্যাঁ, এখন আমি চাইলে এটা লিখতে পারবো না, পুরো প্রোটেক্ট শিট মানে সবগুলো এই শিট, শুধু এই শিটটা কিন্তু আমি অন্য শিটে কিন্তু লিখতে পারছি, দেখেন
অন্য কিছু লিখতে পারছি, বাট এই শিটে লিখতে পারতেছি না। কেন? কারণ আমি এই শিটটা এভাবে এখান থেকে প্রোটেক্ট করে দিয়েছি, প্রোটেক্ট কারেন্ট শিট। অথবা আমি চাইলে এভাবে সিলেক্ট করেও করতে পারি। তো ধরেন আমি এটা করলাম, এভাবে পুরোটা সিলেক্ট করে দেন আমি এই যে ফরম্যাট সেলে এখানে যাব, দেন প্রোটেক্ট শিট। সো প্রোটেক্ট শিট এখান থেকে আমি যদি এভাবে সিলেক্ট করে দিয়ে দিই, তাহলে এই শিটটা আমার পুরোটা প্রোটেক্টেড হয়ে গেল, ফুল শিট। ওকে, সো আমি কিছু লিখতে পারবো না প্রথমত এটা। এখন আমি যদি নির্দিষ্ট কয়েকটা সেল প্রোটেক্ট করতে চাই বা করতে, তখন আমি কী করবো, তাই না? সো এটা গেল। দেন আমি এখন এই কটার মধ্যে শুধু এই জায়গাটুকুতে আমি প্রোটেক্ট করতে চাই, তখন আমি কী করব, কন্ট্রোল এই ফরম্যাট সেলে যাব সেমভাবে, বা এখান থেকেও যাওয়া যায়। এখান থেকে সম্ভবত, হ্যাঁ এটা রিভিউতে যাওয়ার পরে আমি প্রোটেক্ট শিট আছে অ্যাকচুয়ালি। তো প্রোটেক্ট শিট হলো পুরোটাকে প্রোটেক্ট করবে এক। এখন নির্দিষ্ট একটা সেলকে করে না, মেনলি বিষয় হলো এটা। এখন আমাদেরকে করতে হয় কি, আমাদেরকে বলে দিতে হয় যে আমি এই শিটের মধ্যে এই জায়গাগুলোতে আমি এডিট করার পারমিশন রাখলাম। তো এটা করতে হয় কীভাবে, প্রথমত প্রোডাক্ট শিট তো বুঝতেছি। তো এই যে অ্যালাউ ইউজার টু এডিট, এটাতে ক্লিক করে আমি কী করতে পারি, ইউজারকে অ্যালাউ করতে পারি যে এইটুকু বাদ দিয়ে আমি এটা করতে পারি। যেমন নিউ দিলাম, ধরেন নিউ দেওয়ার পরে আমি রেঞ্জ সিলেক্ট করলাম, কি ধরেন এইটুকু আমি সরি এটাকে আমি সিলেক্ট করে দিলাম যে এটুকু আমি করব, লিখতে পারবো, ঠিক আছে। সো কী করলাম আমি, অথবা আমি এটুকু সিলেক্ট করে দিই, তাহলে জিনিসটা সুন্দর হবে। এটুকু আমি লিখবো, বাকি কোথাও আমি লিখবো না। তাহলে V11 থেকে G26 পর্যন্ত আমি লিখবো, অন্য কোথাও লিখবো না। ওকে দিলাম, দেন এটা আমার হয়ে গেল। এবার আমি প্রোটেক্ট শিটে ক্লিক করলাম, দেন এখানে একটা পাসওয়ার্ড দিলাম পাসওয়ার্ড, ওকে, আবার যাচ্ছে, দেন ওকে। এবার দেখেন আমি এখানে চাইলে লিখতে পারবো না, হ্যাঁ দেখা যাচ্ছে না, বাট আমি এখানে এটা চেঞ্জ করতে পারবো। 2000 আছে, এটা 4000 করে দিলাম। ভাই এটা আবার একটু দেখান হ্যাঁ, প্লিজ। মানে এটাতে হলো পুরো শিটটা প্রোটেক্ট হবে, কিন্তু আপনাকে আলাদাভাবে বলতে হবে যে আপনি কোন ডাটা রেঞ্জের মধ্যে লিখতে চান, মানে ইনপুট দিবেন আপনি কোন এরিয়াতে, ঠিক আছে। এটা আপনি সিলেক্ট করে দিতে পারেন কীভাবে। প্রথমে আনপ্রোটেক্ট করি না, আনপ্রোটেক্ট ক্লিক করলাম, দেন পাসওয়ার্ড দিলাম, ওকে হয়ে গেল। এবার অ্যালাউয়েবল ইউজার টু এডিট রেঞ্জ, আমি কোথায় আমি এডিট করতে পারবো এরিয়াটা। সো ধরেন এটা নাই, ডিলিট করে দিই, না নতুন করে দিই। সো বলতেছে যে এখানে শুধুমাত্র আপনি নিউ দিলাম, নিউ দেওয়ার পরে এটা একটা অটোমেটিক চলে আসবে, এটা বাদ দিয়ে আমরা নতুনভাবে বলবো কি যে এখানে আপনি শুধুমাত্র কী করতে পারবেন, এমপ্লয়ি স্ট্যাটাস চেঞ্জ করতে পারবেন। তাহলে এমপ্লয়ি স্ট্যাটাসের এই রেঞ্জটাকে আমি এভাবে সিলেক্ট করে দিলাম। এখন আমি চাইলে এতটুকু করতে পারি বা আমি পুরোটাও করতে পারি। ওকে, ক্লিয়ার ভাই? জি জি। ওকে, দেন ওকে দিলাম। তাহলে আমার কি হলো, এই জায়গাটুকু বলতেছে এটা হলো আমার এডিটেবল এরিয়া, মানে আমি এডিট করতে পারবো। দেন ওকে দিতে পারি, তাহলে এটা হয়ে গেল। আবার আমি যে প্রোটেক্ট শিটে ক্লিক করার পরে এই যে সিলেক্ট লক অ্যান্ড সিলেক্ট আনলক, এই দুটো দেবেন, অন্য কিছু দেওয়ার দরকার নেই, ঠিক আছে। সো এখানে আমি কি করব না, আমার একটা পাসওয়ার্ড দিলাম, দেন পাসওয়ার্ডটা রিপিট চাবে দিলাম, দেন ওকে। এখন আপনি চাইলে এখানে এখানে আপনি লিখতে পারতেছেন না, বাট আপনি যদি এটা রেঞ্জের মধ্যে রাখছেন যে এটা আমার এডিটেবল এরিয়া, সো আমি এখানে এডিট করে অন্য কিছু লিখতে পারি। ধরেন আমি এখানে লিখলাম যে ক্লোজ, সেটা দেখাচ্ছে, ক্লোজ করা যাচ্ছে, ঠিক আছে। এবার ক্লিয়ার? জি। ওকে, সো এভাবে আমরা প্রোটেক্ট শিট করতে পারি। আরও ধরেন এখানে কিছু লেখা আছে কিনা বা ভিতরে সূত্র ফর্মুলা আছে কিনা, ফর্মুলাগুলো যদি হাইড করে দেখতে চাই, যেখানে ফর্মুলা আছে এগুলো আমি পুরোপুরি হাইড থাকে ফর্মুলা। তো এটার জন্য কী করতে পারি, আমরা পুরোটা সিলেক্ট করে দেন এই ফরম্যাট থেকে ফরম্যাট সেলে যাব, দেন প্রোটেকশন থেকে আমি বলে দেবো কি এটা হিডেন থাকবে। তো হিডেন আমি ক্লিক করে দিলাম, ওকে, দেন ওকে। এখন আমি যদি শিটটাকে প্রোটেক্ট করি,
ধরেন প্রজেক্ট করে দিলাম। এখন দেখেন এখানে যে সূত্রগুলো আছে এগুলো কিন্তু দেখা যাচ্ছে না, যাচ্ছে না। না। তাহলে এভাবে আমরা সূত্রকেও আমরা হাইড করে দিতে পারি। ওকে, তো আমরা দেখলাম কীভাবে টোটাল ওয়ার্কবুক কীভাবে প্রোটেক্ট করে, একটা শিট কীভাবে প্রোটেক্ট করে, এবং একটা শিটের মধ্যে কিছু সেলকে আমি কীভাবে এডিটেবল রাখতে পারি। সো নেক্সট টপিক যেটা আছে ফর্মুলা অডিটিং। সো ফর্মুলা অডিটিং হলো আমি একটা ফর্মুলা লিখছি, সেটাকে আমি কীভাবে অডিট করতে পারি, সঠিক হচ্ছে কি সঠিক হচ্ছে না, সেই ভুলটা আমি কীভাবে আইডেন্টিফাই করতে পারি। সো এর জন্য আমাকে যেটা করতে হবে, আচ্ছা এটা আনপ্রোটেক্ট আছে, আনপ্রোটেক্ট করে দিই। তো যেটা করতে হবে, এখানে আমরা যে সূত্রটা আছে আমরা ফর্মুলা ট্যাবে যাব, এবং এটা অলরেডি দেখাইছিলাম আমি যে ইরোর চেক বা ইভ্যালুয়েট ফর্মুলাতে ক্লিক করলে আমার এই ফর্মুলার এইটা পুরোটা আসবে, এবং আমি স্টেপ বাই স্টেপ আমি এটা ফর্মুলা ইভ্যালুয়েট করতে পারি। যেই স্টেপে যে আমার ইরোর দেখাবে সেই স্টেপেরটাই হলো আমার ভুল হয়েছে। এভাবে আসলে ই করতে হয়। তো দেখেন এখানে প্রত্যেকটা ভ্যালু আসতেছে এবং বলতেছে এখানে কোনো ভুল নাই। ভুল থাকলে আমার এখানে কী হতো, ইরোর আসতো। এই যেমন দেখেন এখানে ইরোর দেখাচ্ছে, বাট এটা সূত্রের মধ্যে, এবং এটা ভ্যালু ইরোর, সূত্রের ইরোর না, ঠিক আছে। ওকে, ওই যেমন আমি বলছিলাম যে এটা হইলে কী হবে না হলে কী হবে, অর্থাৎ একটা তো বলবে যে না এটা পায় নাই, তো ওইটা হলো না পাওয়াগুলো, ঠিক আছে। মানে ভ্যালু সব পাইতে হবে এরকম কোনো কথা নাই, তাই না? ওকে, তার মানে এটা ভ্যালু সবগুলো আছে। রেজিস্টার দিলে আবার নতুন করে দেখাবে এটা। তো মোটামুটি এগুলো ছিল ফর্মুলা অডিটিং, ম্যাক্সিমাম টাইমে লাগে না। তো যখন আপনাদের সূত্র কখনো কাজ করবে না, তখন সূত্রটার অ্যাকচুয়ালি আপনি ভিতর থেকে দেখতে চান আসলে কোন স্টেপে যায় আসলে এই সমস্যাটা তৈরি হচ্ছে, আইডেন্টিফাই করতে চান, তখন আপনি এটা এভাবে করতে পারেন। তার কোনো কোশ্চেন আছে? আজকে বেশি একটা লং টাইম নিলাম না। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, আর ক্লোজ করে দিন। হ্যাঁ, শুভরাত্রি।